ফুটবলের ইতালি ক্রিকেটে, তাও প্রথমবার বিশ্বকাপে। বিশ্বকাপ শুরুর আগেই এ নিয়ে ক্রিকেট ভক্তদের ছিল অনেক আগ্রহ। বিশ্বকাপে এসে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে নেপালের থেকে ৯ উইকেটের বড় জয় আদায় করে নেয় তারা, যা তাদের প্রথম বিশ্বকাপের প্রথম জয়। সোমবার ইংল্যান্ডের সঙ্গে নিজেদের তৃতীয় ম্যাচেও দারুণ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে ইতালি। ইংল্যান্ডের দেয়া ২০৩ রানের টার্গেটে সেই ম্যাচ তারা নিয়ে যায় শেষ ওভার পর্যন্ত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২০২ রান করে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে এটি ষষ্ঠ ২০০ ছাড়ানো ইনিংস। ২০২৬ টি-২০ বিশ্বকাপ ভেঙে দিল ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-২০ বিশ্বকাপের রেকর্ড। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ৫ বার ২০০ ছাড়িয়েছিল দলগুলো, এবার এ নিয়ে হয়ে গেল ষষ্ঠবার। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। সেই রেকর্ডের দিনে ইতালিও গড়ার পথে ছিল নতুন এক রেকর্ডের। মস্কা ব্রাদার্সের মধ্যে এদিন একজন পারফর্ম করতে পারেন। অ্যান্টনি মস্কা ০ রানের আউট হন। জাস্টিন মস্কা ৩৪ বলে করেন ৪৩। এই দুই ভাইয়ের পর আসেন আরেক জোড়া ভাই, মানেন্তি ব্রাদার্স। হ্যারি মানেন্তি ১১ বলে ১২ করলেও বেন মানেন্তি ৪টা ৪ আর ৬ ছক্কায় করেন ২৫ বলে ৬০ রান। এরপর ম্যাচকে ইতালির দিকে নিয়ে আসেন গ্র্যান্ট স্টুয়ার্ট। ১৮তম ওভারেই মারেন ৩ ছক্কা আর ইংল্যান্ড পরে তাতে চাপে। তবে স্যাম কারেন জাদুতে ১৯তম ওভারে স্টুয়ার্ট ফিরলে ১২ বলে ৩০ থেকে সমীকরণ আসে ৬ বলে ২৫-এ। তবে বাকি ২ উইকেট হারিয়ে অল আউট হয় ইতালি, আর ইংল্যান্ড ম্যাচ জেতে ২৪ রানে। ম্যাচ হারলেও ব্রাদারহুড খেল আর জম্পেশ লড়াই উপহার দিয়ে বিশ্বকাপ মাতিয়ে চলেছে ইতালি। গ্রুপ পর্বে বৃহস্পতিবার তাদের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.